1 মিনিটই আপনার উদ্দেশ্য পূরণ হবে। এই ইসমে আজমটি পড়ুন, সকল দোয়া কবুল হবে। প্রিয় ভাই, আপনার কোনো মতে আশা পূরণ হচ্ছে না, উদ্দেশ্য পূরণ হয় না, দোয়া কবুল হয় না। তো যখন আপনার দোয়া কবুল হয় না, উদ্দেশ্য পূরণ হয় না, আমি একটি আমলের কথা বলবো। সেই আমল হলো ইসমে আজমের আমল। এই ইসমে আজম পড়ে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, ইনশাআল্লাহ পাবেন। এটি আমার কথা নয় যে আপনাকে আমি বানানো কোনো কথা বলে দিলাম। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়ায় উপরের কথাগুলি বলছে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার জীবন, তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে। যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। যদি আপনি এই নাম ধরে আপনি চান, তাহলে ইনশাআল্লাহ পাবেন। তিরমিজি শরীফ 3475 নম্বর হাদিস। আপনার কোনোভাবেই উদ্দেশ্য পূরণ হয় না, তো আমি এতটুকুন আপনাকে বলবো, হতাশ বা নিরাশ না হয়ে আপনি এই ইসমে আজম পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। আরেকটি কথা দেখেন, যদি চাওয়াটা আপনার নেক হয়, চাওয়াটা যদি আপনার নেক হয়, তাহলে ইনশাআল্লাহ পাবেন। এখানে বলবেন চাওয়া নেক কীরকম? নেক মানে আপনি হয়তো অভাবে আছেন, কষ্টে আছেন, চাইছেন, কোনো সমস্যা নেই, কিন্তু এমন চাওয়া চাইছেন যে আমি যেন কোটিপতি হই, আমি যেন এই হই, কিন্তু এটা করলে হবে না। আপনি যদি দোয়ার মাধ্যমে বলেন যে আমি তাড়াতাড়ি কোটিপতি হব, মুকেশ আম্বানি হব, বড় আমি কোটিপতি হব, তাহলে কিন্তু হবে না। কিন্তু চাওয়াটাও যেন নেক হয়, তাহলে পাওয়াটাও সুনিশ্চিত হবে। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো আমি যে প্রচেষ্টা রাখেন। প্রচেষ্টা রাখতে গেলে আপনার প্রচেষ্টা কখনো বিফলে যাবে না। আর একটি কথা, হয়তো আপনি চাচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনার আশা পূরণ হচ্ছে না, কি করবেন আপনি? কোনোভাবেই আপনার উদ্দেশ্য পূরণ হয় না। তা আমি এতটুকুন বলবো, যখন আপনি চাইবেন কোনো কিছু, তখন পবিত্র হয়ে চাইবেন। রাতের 1/3 অংশে উঠে ঘুম থেকে আপনি ফজরের আজানের আগে উঠবেন বা 12টার পরে, দিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করবেন। কেন? নবীজি বলেছেন ওই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। আর কে আছে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাকে সেই জিনিসই দিবে। কে আছে? আল্লাহ নিজেই বলে, কে এমন আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে প্রদান করব। কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তো প্রিয় ভাই, ওই সময়তে আপনি দোয়া করবেন হাত উঠিয়ে। দেখেন, উদ্দেশ্য পূরণ হবে, আপনাকে চেষ্টায় লেগে থাকতে হবে, আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। আর উদ্দেশ্য তখনই পূরণ হবে যখন আপনার মেহনত, আপনার কর্ম সব কিছু সঠিক হবে।